গতকাল সন্দেশখালি এবং বনগাঁতে যে ঘটনাটা ঘটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সাথে, সেটা কি আমাদের পশ্চিমবঙ্গবাসীর বাঙালি জাতির লজ্জা হলো না? এই প্রশ্নটা প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে স্বাভাবিক প্রশ্ন হওয়া উচিত। যে কাণ্ডটা আমরা করলাম, এখানে আমি কোনো রাজনৈতিক ব্যাপারকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রেখে আমি এই প্রতিবেদনটা করছি, এই ভিডিওটা করছি। কে কোনো রাজনৈতিক রং এর মধ্যে থাকা উচিত না, যেখানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এবং যেখানে দেশের সার্বভৌমত্ব এর সাথে জড়িয়ে, এবং যেখানে একটা রাজ্যের সার্বভৌমত্ব লুণ্ঠিত হয়, সেখানে কিন্তু সারা দেশেরও সার্বভৌমত্ব লুণ্ঠিত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই কুরুচিকর কাজকর্মের তীব্র বিরোধিতা জানাই, এবং প্রত্যেকটি মানুষকে এই ভাবনা চিন্তার মধ্যে আসা উচিত যে কাজটা গতকাল হয়েছে, সেই কাজটা কি আমাদের জাতির প্রতি একটি অবিচার নয়? আমরা মানে নিজেদেরকে কি পরিচয় দিলাম সারা দেশের কাছে? আজকে আপনাদের কারোর পছন্দ নাই হতে পারে, যে একটা তদন্তকারী সংস্থা এসে তদন্ত করবে, পছন্দ নাই হতে পারে। মিডিয়া কি দোষ করলো? আপনারা শুধু মিডিয়াকেও মেরেছেন। আপনারা তো ইডির অফিসাররা পাবলিক সার্ভেন্ট। তারা কি দোষ করলো? তারা তো একটা কোর্ট মনিটরিং একটা তদন্ত প্রক্রিয়া চালাতে গেছে। আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেটা আপনার সংশ্লিষ্ট থানায় জানাবেন, আপনার সেই সিস্টেম মতো আপনি জানাবেন। দরকার পড়লে আপনার যে জনপ্রতিনিধি আছে সে গিয়ে দরকার পড়লে ইডি অফিসে জানাবে, কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবে, রাজ্যপাল আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি তার সাথে দেখা করবে বা তাকে চিঠি লিখবে, যদি এই প্রক্রিয়া আপনার পছন্দ না হয়। তাই বলে আপনি আইন নিজের হাতে তুলে নেবেন? আপনি মিডিয়া পার্সনদের মেরে জায়গা থেকে বিতাড়িত করবেন? এই জিনিসগুলোর এই কথাগুলো বলার মাধ্যমে আপনার সমালোচনা আমি করছি না, কিন্তু আপনার এই কার্যকলাপের মধ্যে দিয়ে সারা বাংলা পৃথিবীর কাছে, বিশ্বের কাছে তার মাথা হেড হয়ে গেল। আজকে ন্যাশনাল যে নিউজ পেপারগুলো আছে, যে ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো আছে, তার হেডলাইন একদম ফ্রন্ট পেজে সেগুলো দেখা যাচ্ছে। দেখবেন, আমি দুটো বিশেষ ন্যাশনাল নিউজ পেপারের হেডলাইন এই ভিডিও শেষেই আপনাদেরকে দেব, যে কীভাবে সারা দেশের কাছে এটা মানে লজ্জার বিষয় হয়ে গেছে যে একটা ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থা, সেই সংস্থাকে মার খেতে হচ্ছে তদন্ত করতে গিয়ে। তাহলে আমাদের মতো পাবলিক সার্ভেন্টদের কোথায়, সুরক্ষা কোথায়, সিকিউরিটি কোথায়, যেখানে তদন্তকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, তাদেরকে রাস্তায় মার খেতে হয়? এমনকি সিআরপিএফ জওয়ানদেরও মারা হয়েছে, জওয়ানদের মার খেতে হয়, যারা বন্দুকধারী তাদেরকে মার খেতে হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। তাহলে আমাদের মতো যারা পাবলিক সার্ভেন্ট আছে, আমাদের কি সিকিউরিটি আছে? তো এই জিনিস গতকাল থেকে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন ডিবেট হচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের দলের স্ট্যান্ড নিয়ে কথা বলছেন, এবং সেদিক দিয়ে দেখতে গিয়ে কেউ এর পক্ষে কথা বলছেন, কেউ এর বিপক্ষে কথা বলছেন। কিন্তু একটা জিনিস আপনাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত, আপনাকে এর বিপক্ষে থাকতেই হবে। কেউ যারা পক্ষে কথা বলছেন তাদের কথা বলি, আপনি কোন দল করেন সেটা ইম্পর্টেন্ট নয় এখানে।
কারণ এই যে ঘটনাটা ঘটেছে, যে মানুষ যে আইন, পাবলিক যে আইন হাতে তুলে নিয়েছে, এই জিনিসটার আপনাকে বিরোধিতা জানাতেই হবে। আজকে কিছু কথা উঠে আসছে যে এর সাথে রোহিঙ্গাদের যোগ সাজস আছে, বাইরের দেশের কাউকে ওখানে আশ্রয় দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যদি হয়ে থাকে, সত্যিকারের এই জিনিসগুলো হয়ে থাকে, তার তীব্র বিরোধিতা জানানো উচিত এবং এই তাদেরকে খুঁজে বার করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। হাজারো হোক, পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য এবং এই অঙ্গরাজ্যের সিকিউরিটি নষ্ট মানে পুরো দেশের সিকিউরিটি নষ্ট। এই এই বিষয়কে কখনোই কোনোভাবে প্রশ্রয় দেওয়া যায় না। এমনকি আপনারা গতকাল দেখেছেন যে একজন হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের বিচারপতি, তাকে পর্যন্ত মুখ খুলতে হয়েছে এবং তিনি বলছেন যে এই জিনিসগুলো হওয়া উচিত বা এই জিনিসগুলো তিনি সাধারণ নিজে কনফেস করেছেন যে আমি সাধারণ মানুষ হিসেবে বলছি। অবশ্যই তাই। আপনি বিচারপতি হোক, আমি একজন আধিকারিক হই, সকলেই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা সাধারণ মানুষ। তিনিও তার বিচারপতি পদে সবসময় থাকবেন না। তিনি যেটা বলতে চেয়েছেন, আমরাও আমাদের সেই পদে সবসময় থাকবো না। একটা সময় পরে আমাদেরকেও সাধারণ মানে সেই জায়গায় নেমে আসতে হবে। যে সাধারণ মানুষ হিসেবে তার যে বক্তব্য, আমি তার পূর্ণ সমর্থন জানাই। আজকে কিছু রাজনৈতিক দলের নেতারা, তারা কি করছে, এই বিচারপতির বক্তব্যকে প্রতিবাদ জানাচ্ছে এবং বিচারপতিকে কোনো একটা রাজনৈতিক রং লাগিয়ে দিচ্ছে। আপনি কি ভেবে দেখেছেন, যারা এই কমেন্টগুলো করছেন তারা কি ভেবে দেখেছেন যে বিচারপতি যে কথাগুলো বলছে সেটি কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয় বা কোনো রাজনৈতিক দলের কে সাপোর্ট করে নয়, পুরো বাংলার, পুরো রাজ্যের যে অচলাবস্থা, সেই অচলাবস্থার জন্য উনি উদ্বিগ্ন, সেই জিনিসটাকে ব্যক্ত করেছেন। একই জিনিস নিয়ে আমি এই ভিডিও বানাচ্ছি। আমিও উদ্বিগ্ন কালকের ঘটনাটাতে। কারণ একটা গোয়েন্দা সংস্থা বা একটা দেশের জওয়ান, যারা আমাদের সিকিউরিটি দেয়, তারা যদি আক্রান্ত হয়, তাহলে আমরা সাধারণ যারা সিভিলিয়ান আছি তাদের কি সিকিউরিটি আছে? জাস্ট কয়েক মাসের মধ্যেই আমাদের লোকসভা ভোটের দামামা বেজে যাবে। কয়েক মাস বলতে কি, জাস্ট এটা জানুয়ারি, আশা করি ফেব্রুয়ারির এন্ডে কি মার্চের শুরুতেই আমরা লোকসভা ভোটের ঘোষণা পেয়ে যাব এবং এমসিসি ডিক্লেয়ার হয়ে যাবে। তো তার আগ দিয়ে এই ঘটনা সত্যিকারের আমাদের প্রত্যেকটা, যারা আমরা সিভিলিয়ান ইলেকশনের কাজে যুক্ত থাকি, আমাদের মনে উৎকণ্ঠা জাগাচ্ছে যে আমরা ইলেকশনটা করতে গিয়ে এরকম টাইপের জিনিসপত্রের সম্মুখীন হব না তো। তো এই জিনিসগুলো প্রত্যেকটা সাধারণ মানুষকে কিন্তু ফেস করতে হবে। মানে আপনি যদি এই জিনিসটার মধ্যে দিয়ে গিয়ে যেমন কালকে বনগাঁতে একটা ভিডিওতে আমি আজকে দেখছিলাম, বনগাঁতে একজনের বাড়িতে একটা রেশন স্ক্যাম নিয়ে এরকম ইডি গেছিল ইয়ে করতে, সেম জিনিস ওখানে রিপিট হয়েছে। শুধু ওখানে বেশি পরিমাণে সিআরপিএফ জওয়ান ছিল, সেই কারণে তারা এই জিনিসটাকে ট্যাকেল করতে পেরেছে। তাদের গাড়িতেও থান ইট ছোড়া হয়েছিল, সেই জিনিসটাকে ট্যাকেল করতে পেরেছে। লাঠিচার্জ করতে হয়েছে ওখানে সিআরপিএফ জওয়ানকে। ওখানকার যে যার বাড়িতে রেড করা হয়েছিল, ইডি করেছিল, তাকে আলটিমেটলি মধ্যরাত তাকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারি আটকাতে সারা এলাকার মানুষজন জড়ো হয়েছিল বা বলা যায় জড়ো করা হয়েছিল এবং সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে ওখানে ইট ছোড়া হয়েছিল, থান ইট ছোড়া হয়েছিল। এই জিনিসগুলো কখনোই সমর্থনযোগ্য নয়। এখানে জাতি, ধর্ম, বর্ণ, দল, রাজনৈতিক পরিচয়কে ইয়ে রেখে, দেখুন আমরা তো সরকারি
চাকুরিজীবী, আমাদের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই, একজন বিচারপতি তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তিনি যখন তার আহ, তার রাজ্যের জন্য, তার মাটির জন্য, তার আহ, জন্ম যে ভূমি তার জন্য সে উদ্বিগ্ন, আমিও তাই উদ্বিগ্ন, তো তাকে একটা রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিস তো ঠিক নয়। আপনি জিনিসটাকে তার বিরোধিতা করতে না পারলেন, তার সমর্থন কেন করছেন? যারা যারা করছেন তাদের কথাই বলছি, যারা যারা কেন তার সমর্থন করছেন? আপনার আজকে এই আপনার তো ছেলে মেয়ে বা আপনারও আত্মীয় স্বজনের মধ্যে কেউ ওই চাকরিজীবী হতে পারে, সে ইডি অফিসার হতে পারে, সে একটা কেন্দ্রীয় সংস্থাতে চাকরি করতে পারে, সে একটা সিআরপিএফ বা বিএসএফ জওয়ান হতে পারে। তার গায়ে যদি এরকম ইটটা গিয়ে পড়ে তাহলে তার আপনার কেমন লাগবে? আর এর মাধ্যমে আমাদের সব থেকে বড় কথা, আমাদের দেশের সিকিউরিটি নষ্ট হচ্ছে। আজকে জওয়ানদের ওপর যদি হামলা হয়, তার মানে ওই জায়গার আইন শৃঙ্খলার পরিস্থিতি মারাত্মকভাবে খারাপ হয়েছে। না হলে কেউ, আমরা কখনো জওয়ানদেরকে সবসময় সম্মান করে চলি, এবং জওয়ানরা আমরা মনে করি তারা তাদের নিজের পরিবারের কথা না ভেবে, ফ্যামিলির কথা না ভেবে তারা সারা দিন ধরে আমাদের সিকিউরিটির জন্য তারা কাজ করে যায়। আর তাদের ওপর আমরা অ্যাটাক করছি। মিডিয়া মিডিয়া পার্সন যারা সমস্ত সত্যি খবরগুলো আমাদের সামনে এনে তুলে ধরে, তাদের ওপর আমরা অ্যাটাক করছি। তার মানে কি, মানে গণতন্ত্রের গলা চাপা হচ্ছে না? গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে না? আজকে মিডিয়া পার্সন যদি কোনো খবর করতে না পারে, তার মানে সেটা পাবলিকের কাছে যাবে না। আর পাবলিক যদি সেটা জানতে না পারে, তাহলে পাবলিক অ্যাওয়ার্ড হবে না একটা, যে তার রাজ্যে বা দেশে যে ঘটনাটা ঘটছে সেটা সম্বন্ধে সে জানতে পারবে না। তো এর মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে? আলটিমেটলি কি সেটা করা গেল? গণতন্ত্র কখনোই তার জায়গা ঠিক সে রাস্তা তৈরি করে নেবে। তাই প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, এই যে কাজকর্ম যারা করেছে, এদের কোনো রং থাকতে পারে না, এদের কোনো জাতি থাকতে পারে না। এরা জাতি, ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে এরা হচ্ছে দেশের, রাজ্যের শত্রু। এবং প্রত্যেককে আহ্বান জানাবো এর তীব্র বিরোধিতা জানাতে। এর সাথে কোনো রকম কোনো রাজনৈতিক রং থাকা কাম্য নয়। কারণ এখানে আপনিও যতটা এর শরিক, আমরাও ততটাই এর শরিক। কারণ আমাদের দেশ, আমাদের জন্মভূমি, আমাদের রাজ্য, আমাদের সমস্ত কিছু। তাই কোনো কিছুকে সমর্থন করতে হলে ভালো জিনিসকে সমর্থন করুন, খারাপ জিনিসকে সব সময় আপনি যারই সমর্থন করুক না কেন, যে দলেরই আপনি সমর্থক হন না কেন, আপনার রাষ্ট্রের সিকিউরিটিকে কখনো বিসর্জন দিয়ে সেটা হতে পারে না। তো আমি যে আজকে এই দুটো কথা বলতে বাধ্য হলাম আজকে, তো এটা সম্পূর্ণ আমি আমার রাজ্য এবং দেশবাসী বা দেশের প্রতি উদ্বিগ্ন। একটা ইলেকশনকে কেন্দ্র করে আমাদের দেশের সিকিউরিটি নষ্ট হবে, এটা কখনোই আমরা চাই না। তো আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন, বা ভিডিওটি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো এইটুকুই। আমি কিছু পেপার কাটিং আমি অ্যাড করছি এর ভিডিওর সাথে, তো বুঝতে পারবেন যে আমাদের ন্যাশনাল লেভেলে কি ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে এই জিনিসটার তীব্র নিন্দা হচ্ছে এবং তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। এতে আমাদের বাঙালি জাতির অপমান হলো। এই 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 অপমান যে কত কত দিন লাগবে এই জিনিসটাকে ফিরিয়ে আনতে বা এর পুনরুদ্ধার করতে আমরা জানি না। তাই প্রত্যেককে আহ্বান জানাবো যে আপনারা এগিয়ে আসুন এবং এই ঘটনার তীব্র বিরোধিতা করুন, এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তাতে আপনারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন। এবং যারা এই সমস্ত জিনিসের দ্বারা প্ররোচিত হয়ে এই যে কাজকর্মগুলো করছেন, তাদেরকে আমি যে ভিডিওগুলোতে দেখলাম, দেখে মনে হলো না আপনারা প্রত্যেকে এই কাজগুলো নিজের শুভবুদ্ধি সম্পন্ন, মানে শুভ যে বুদ্ধি, সেই বুদ্ধি থেকে করেছেন, কারোর দ্বারা প্ররোচিত হয়েই করেছেন। তা আপনারা নিজেরা চিন্তা করুন, নিজেরা ভাবুন যে জিনিসটা আপনি করেছেন সেটা ঠিক করেছেন কি না। ভাবনা চিন্তা করে নিজেকে রেকটিফাই করুন,
এবং আমার দেশের এবং আমাদের রাজ্যের, আপনার আমার সকলের রাজ্য পশ্চিমবঙ্গ, বাংলা, যাতে দেশের যে ১ নম্বর পজিশনে একটা সময় ছিল প্রত্যেকটা বিষয়ে, সেই গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করুন।